আমরা মন্ত্রী হতে চাই না, এমপি হতে চাই না, আমরা চাই পার্লামেন্ট চলবে কোরআন দিয়ে। চাও কিনা মুসলমান? হাত তুলে দেখায় দাও। পরিশ্রম করে যারা খায় এরা আল্লাহর ওলি হয়ে যায়। আর আমাদের দেশে মাশাআল্লাহ খানকায় বসে বিশাল পেট বানাইলে এটা কয় ওলি। এটা ওলি না, এটা উলি। এটা কি উলি? কিসের ওলি এটা? প্রত্যেক আল্লাহর ওলিরা সিমসাম হবেন, একজন নবীও পেটুক ছিলেন না। অনেক হিন্দু ভাই আসতে পারেন, আশেপাশে আছে হিন্দু ভাইয়েরা, আপনাদের জন্য কোরআন হলো সবচেয়ে নিরাপদ জায়গা। কোরআনের প্রতিটি পাতায় পাতায় আপনাদের নিরাপত্তার কথা বলা হয়েছে, ঠিক না? ঠিক। এই জন্য গত 14 মাস আমাদের দেশের হিন্দু ভাইদের উপর কোনো আক্রমণ হয়নি। এই ছেলেরা জামাত, শিবির, বিএমপি মিলে এদেরকে তাদের ওই যে মন্দিরে পর্যন্ত পাহারা দিয়েছে যাতে কেউ আক্রমণ করতে না পারে, ঠিক না? ঠিক। এই জন্য হিন্দু ভাইয়েরা, আল্লাহর সূর্য যেমন আপনার জন্য নিরাপদ, আল্লাহর কোরআনও আপনাদের জন্য নিরাপদ। আল্লাহ আমার সব হিন্দু ভাই বোনদেরকে ইসলামের জন্য কবুল করুক, তাদের ইসলামে আসার জন্য আল্লাহ তৌফিক দান করুক, তাদের দুঃখ দুর্দশা আল্লাহ দূর করে দিক। ৫০তম মাহফিল, ৫০তম। কোন সূরা? ৫০ নম্বর সূরা। বলেন আপনারা। আমি একটা পরামর্শ দিয়ে যাই, আমি না আসলেও পরামর্শটা আপনারা ফলো করবেন। এই বছরই আসা হতো না আমার, আমি অনেক কষ্ট করে পরিশ্রম করে আসা আমার। আপনার শরীরে দেখেছেন, শরীরও চলছে না। আমি গত রাতে ছিলাম ধনবাড়ি থেকে মাহফিল করে রাত 12:30টায় রওনা হয়েছি। সারা রাত রাস্তায় প্রচণ্ড কুয়াশা আর জাম, রহমতুল্লাহ আলাই। বাংলাদেশে বেশি না কম? খামাখাই জাম। ট্রাক একটা বয়া গপ্প করতেছে, পিছনে জাম লেগে গেছে, বাস খবর নেই। কারণ প্রশাসনিকভাবে এখন পুলিশেরা সবচেয়ে ঢিলা, পয়সাও নাই, কামও নাই। রাস্তায় জাম লেগে বসে আছে, সার্জেন্ট বসে বসে মোবাইল দেখতেছে। আছে না নাই? বেতন নেস কেন চালালের গোষ্ঠী? বেতন নাও কেন? পুলিশের ওসিগুলো কি দায়িত্ব পালন করো তোমরা? রাস্তায় মানুষের এরকম হাজার হাজার ভিড় জমে থাকে, তোমাদের দায়িত্ব, তোমাদেরকে আল্লাহ জিজ্ঞেস করবেন। তবে এর মধ্যে ভালো পুলিশ যারা আছে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দিক। আর ইউনূসের জন্য বদদোয়া করি। 5ই আগস্টে যে নিরীহ পুলিশ মারা গেছে তাদের জন্য কোনো কসুও ইউনূস করে নেই। কোন কসু করেছো তুমি? তুমি বসে আছো কেন? তোমার সবগুলো উপদেষ্টা নিয়ে তুমি ভাগো মিয়া। আজকে এতদিন হলো হাদিকে খুন করা হলো, হত্যাকারীকে এখনো ধরতে পারো নাই। কোন কসু করো তোমরা? আমরা যুবকেরা যদি খেপে যায় থাকতে পারবা না। বাংলাদেশে সবচেয়ে বেশি যুবক কোন দেশে? আর এটারে সরায় দাও না। এগুলো কোত্থেকে আসে? এই এক সাইডে বসো। ৫০তম সূরা থেকে আজকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করেন। কোরআন শরীফের সবচেয়ে সওয়াবের সূরা কোনটা? আল্লাহ তোদেরকে হেদায়েত করুক। 99% মাহফিলে উত্তর দিতে পারে না, হাফেজরাও পারে না। কোন সূরা পড়লে সবচেয়ে বেশি সওয়াব হয়? রাসূল কোন সূরা সবচেয়ে বেশি পড়তেন? তোমার আল্লাহ হেদায়েত করুক। মায়ের দাম বেশি না বাপের দাম? হক বেশি কার? মায়ের। কয় গুণ? কেন 3 গুণ? পেটে ধারণ করেছেন, মা 2 বছর দুধ পান করিয়েছেন, মা প্রসব বেদনা সহ্য করেছেন, মা। এই কথাটা কোরআন শরীফে সূরা লোকমানে 14 নম্বরে বলে দিয়েছেন কে? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহাদান আলা ওয়াহান ওয়াফিসালুহু ফি আমাইন আনিশকুরু লি ওয়া লিওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসির। ও দুনিয়ার মানুষ, 2 জনের ব্যাপারে ওসিয়ত করছি, একজন তোমার বাবা আর একজন তোমার মা। তবে মায়ের কষ্টের কথা ভুলে যেও না। একটার পর একটা যন্ত্রণা সয়ে সয়ে মা তোমাদেরকে পেটে ধারণ করেছে। আল্লাহু আকবার। কোরআনের মা কোন সূরা? হ্যাঁ, আরে কি হয়েছে? বসো।
কোন সূরা কোরআনের মা? কোরআনের মা বলে সূরা ইখলাস। এগুলো জীবনে কোরআন শরীফের সাথে কোনো সম্পর্ক নাই এগুলোর। কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা একবার পড়লে অর্ধেক কোরআনের সওয়াব পাওয়া যায়? কোন সূরা দিয়ে দোয়া করলে আল্লাহ ফেরত দেন না? কোন সূরা কোরআনের ভিত্তি? কোন সূরা আল্লাহর হাবিবকে স্পেশালি আল্লাহ উপহার দিয়েছেন? কোন সূরার ভিতরে দুনিয়া আখিরাতের যত কল্যাণ সব আল্লাহ ভরে দিয়েছেন? দুনিয়ার পুরস্কার, আখিরাতের পুরস্কার, দুনিয়ার সাজা, আখিরাতের সাজা, দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ কোন সূরা? সূরা ফাতিহা। এটা রাসূল দৈনিক ৭০ বার পড়তেন। ৭০ বার। কতবার? ৭০ বার। এরপরে কোনটা পড়তেন? কুল হুয়াল্লাহু আহাদ। ওটা একবার পড়লে 10 পারার সওয়াব। এরপরে পড়তেন 4টা সূরা, সূরা নসর, সূরা আসর, সূরা ইখলাস, সূরা কাউসার, সূরা জিলজালাহ, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, সূরা জালজালাহ। এই 4টা সূরা পড়তেন রাহমাতাল লিল আলামিন। এই 4টা সূরা যাদের বিয়ে হয় না অথবা যাদের মোহরানার পয়সা নাই তারা যেন পড়ে। বলেছেন রাহমাতাল লিল। এক সাহাবী এসে বলছেন, রাসূলুল্লাহ আমি গরিব, আমার টাকা পয়সা নাই। রাসূল বলেন বিয়ে করো। কয় নিজে খাইতে পাই না, বিয়ে করুম কেমনে? বলছে তোমার কাছে কি সূরা জিলজাল আছে নাকি আছে? তোমার কাছে সূরা কাউসার আছে নাকি আছে? তোমার কাছে সূরা নসর আছে নাকি আছে? তোমার কাছে সূরা কাফিরুন আছে নাকি আছে? এই 4টা সূরা পড়ো, আল্লাহ তোমার বিবাহের ব্যবস্থা করে দিবে। আরো আসতে সুবহানাল্লাহ। এরপরে জুমার দিন পড়তেন সূরা কাফ। কোন সূরা? সূরা কাফ দিয়ে জুমার নামাজ পড়াতেন। যেদিন সূরা কাফ দিয়ে পড়াতেন 2 রাকাতেই পড়তেন সূরা কাফ। আর যেদিন সূরা কাফ পড়তেন না, প্রথম রাকাতে পড়তেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা। দ্বিতীয় রাকাতে পড়তেন হাল আতাকা হাদিসুল গাশিয়া। আবার কখনো কখনো পড়তেন সূরা জুমা। কোন সূরা? সূরা জুমা পড়তেন, সূরা মুনাফিকুন পড়তেন। আল্লাহ পড়ার তৌফিক দান করেন। আরো জোরে বলে আমিন। সূরা কাফ এটা কেন এত গুরুত্বপূর্ণ? এই সূরার ভিতরে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের প্রশংসা করেছেন, তারপরে মানুষের জীবনের বৃত্তান্ত বর্ণনা করেছেন। আবার আমরা যে অনেকে নামাজ পড়ি, নামাজে মনোযোগ থাকে না, শুধুমাত্র শরীর নিয়ে দাঁড়িয়ে থাকি, এটার ঘটনাও এই সূরার ভিতরে এসেছে। আলী রাদিয়াল্লাহু আনহুকে একবার রাসূল জিজ্ঞেস করলেন। আলী রাদিয়াল্লাহু আনহুকে একজন বললেন, আলী আমি নামাজে দাঁড়ালে আমার মনোযোগ চারিদিকে দৌড়ে মন, আমার নামাজ হবে কি না? আলী বললেন, না তোমার নামাজ হবে না। রাদিয়াল্লাহু আনহু রাসূল শুনে ফেললেন, ডাকলেন আলী রাদিয়াল্লাহু আনহু শুনে যাও, তোমাকে একটা রুমাল দিব, 2 রাকাত নামাজ তুমি পড়ে আসো। তিনি 2 রাকাত নামাজ পড়লেন। রাসূল জিজ্ঞেস করলেন, নামাজের ভিতরে আল্লাহ ছাড়া কারো নাম মনে এসেছে কিনা? কয় শুধু রুমাল। শুধু কি রুমাল? এটা কার রুমাল? ফাতেমার রুমাল না নতুন রুমাল? এটা কি লাল না নীল না সাদা? শুধু রুমাল আর রুমাল। এবার রাসূল বললেন, তোমার নামাজ হয়েছে নাকি? আলী রাদিয়াল্লাহু আনহু মুচকি হেসে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি জানি না। বলছে, শুনো আলী, মন এদিক সেদিক ছুটবে, এই জন্য এটার নাম মন। এটার নাম কি? মন। মনের সংজ্ঞা দিতে গিয়ে কত নাস্তিক কত কিছু বলেছে। ভিতরে বাহিরে অন্তরে, অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। মনের অ্যাড্রেস। মন কোথায় থাকে? আমাদের কোনো কোনো হুজুর কয় মন থাকে মাথার ভিতরে। মন কোথায় বলেন তো? হায় হায়, এদের পেছে পড়ে গেছে। আমরা ভয় পেলে কোথায় ফু দেই? কোথায়? ভয়টা পায় কে? কে পায়? মন। কে পায়? মন পায়। এই জন্য বুকে ফু দেন। এখানে একটা গোস্তের টুকরা আছে। রাসূল বলছেন, আল হালাল বাইয়িনুন আল হারাম বাইয়িনুন বাইনাহুমা মুস্তাবিহাত দা মা ইউরিবুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, মধ্যখানে একটা সন্দিহান জিনিস আছে। এই সন্দিহান জিনিসটা তোমরা ধরো না। সন্দেহ যেটাই আছে সেটা ছেড়ে দাও। কোনো ব্যবসায় যাবেন, এটা হালাল না হারাম, ছাড়েন এটা। স্পষ্ট হালাল যেটা সেটা ধরেন। কোনো বিবাহতে যাবেন, এই মেয়েটা ভালো কি খারাপ, আপনি টেনশনে পড়ে গেছেন, দরকার নাই এটাকে আনার। কোনো ছেলের সাথে আপনার মেয়েকে বিয়ে দিবেন,
আপনার মন একবার কইছে যাও, আরেকবার কইছে যেও না, দরকার নাই। দা মা ইউরিবুক, যেখানে এই সন্দেহ শুরু হয়, কথা বললেন, এগুলোর সেন্স নাই। দা মা ইউরিবুক, ছেড়ে দাও যেটার ভিতরে সন্দেহ হয়। আল হালাল ওয়াবাইয়িনুন আল হারাম ওয়াবাইয়িনুন, ইন্না ফিল জাসাদে মুদগাহ, রাসূল বলছেন শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে, ইজা সলাহাত সলাহাল জাসাদু কুল্লু, যখন এটা ভালো হয়ে যায় সমস্ত শরীর ভালো হয়ে যায়। যখন এটা খারাপ হয়ে যায় সমস্ত শরীর কি হয়? খারাপ হয়ে যায়। আলা হুয়াল কলব, এটার নাম হলো অন্তর। এটার নাম কি? অন্তর। এটা কখনো এখানে, কখনো সৌদি আরব, কখনো বাড়িতে, ঠিক না বা ঠিক? এই মন যত জুড়ে যায় জান্নাতে মানুষরা এত দ্রুত হয়ে যাবে, আবার আল্লাহ এত দ্রুত কাজ করে দিবেন, জান্নাতে আপনি যাবেন। আল্লাহ সবাইকে জান্নাত দিয়ে দেন, আমিন জোরে বলেন। জান্নাতে যেতে চান না? আল্লাহ কবুল করুক। এই যে নামাজ পড়লাম কিসের জন্য? জান্নাতের জন্য। নামাজ জান্নাতের কি চাবি। তো জান্নাতের জন্য যখনই আশা করবেন জোরে কইবেন যে আমিন, জোরে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দেন, জাহান্নাম আমরা সহ্য করতে পারবো না। তবে ঈমান যদি একটুও থাকে, পিডা গুতা খাওয়ার পরেও কোথায় কোথায়? তবে সেই গুতা খাওয়ার আগে ঠিক হয়ে যান। প্রতিদিন তওবা করেন, রাতে শোয়ার সময় কিছু আমল আছে করে শোন। ওই রাতের ভিতরে যদি মৃত্যু হয় একদম মাসুম করে আল্লাহ জান্নাতে ঢুকিয়ে দিবেন। সাইয়্যিদুল ইস্তিগফার প্রতিদিন পড়েন, সাগরের ফেনা তুল্য গুনাহ থাকলেও মাফ করে দিবেন কে? 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাজাবাদিল বাহার, সাগরের ফেনা সমাতুল্য গুনাহ হলেও মাফ করে দিবেন কে? কি নেয়ামত! আপনার অন্তরটাকে ঠিক রাখেন। সূরা কাফ শুরু হয়েছে, কাফ আল কোরআনিল মাজিদ, কোরআন মাজিদের কসম। কোরআন মাজিদ বলেছেন, কোরআন শরীফ বলেন নাই। বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে আযীম বলেছেন। সূরা হিজরের 87 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। হে নবী আলাইহিস সালাম, আপনাকে 7টা আয়াতে কারিমা দিয়েছি যেগুলো বারবার পড়া হয়। সূরা ফাতিহা জীবনে কতবার পড়েছি তার কোনো হিসাব নাই, যতবার শুনি ততবারই মজা লাগে। আজকের ইমাম যখন কোরআন শরীফের সূরা ফাতিহা পড়ছিল, আমার মনে হয়েছে আমি কোবা মসজিদে দাঁড়িয়ে আছি। এত সুন্দর তেলাওয়াত। কোথায় ইমামটা? কোথায় আছে? স্টেজে আসো। এত সুন্দর তেলাওয়াত। আল্লাহ এই সমস্ত যোগ্য ছেলেদেরকে আমাদের নেতা হওয়া তৌফিক দান করে। এরা যদি সামনে আসে জাতি চমকে যাবে, ঠিক না ঠিক? জাতির জন্য আল্লাহ নূর বরাদ্দ করবেন। যার তেলাওয়াত যত সুন্দর আল্লাহর সাথে তার সম্পর্ক তত বেশি। এগুলো আল্লাহর সাথে সম্পর্ক ছাড়া আসে না। আবার বহু কারি আছে, ওরা কোরআন তেলাওয়াত করে, কোরআন তাকে লানত করে। রুব্বা কারিউল কোরআন আল কোরআনু ইয়ালানু, বহু মানুষ কোরআন পড়ে, কোরআন তাকে লানত করে। সাহাবায়ে কেরাম বললেন এরা কারা? এরা কোরআন পড়ে কিন্তু কোরআনের বিপরীতে কাজ করে, আছে না নাই? কোরআনে সুদ হারাম, এরা সুদ খায়। কোরআনে ঘুষ হারাম, এরা ঘুষ খায়। কোরআনে মানুষকে গালিগালাজ করা হারাম, এরা মানুষকে গালিগালাজ করে। কোরআনে অন্যের সম্পদ খাওয়া হারাম, এরা অন্যের সম্পদ খায়। কোরআনে মানুষের আইল চেঞ্জ করা হারাম। মান গায়্যারা মানারাল আরদ, যে মানুষের আইল চেঞ্জ করে ওর উপরে আল্লাহ লানত দেয়, এরা করে। কোরআনে বলেছে নারীদেরকে কখনো গালিও দিও না, নারীদের সাথে সবচেয়ে সুন্দর ব্যবহার করো। এরা নারীদের থেকে যৌতুক খায়, আছে না নাই? আপনাদের এখানে যৌতুক বেশি না মহারানা বেশি? কি করলা এতদিন চেয়ারম্যানি কইরা? কইও কম, আল্লাহ আরো কমায় দেখ। তুমি খাও নাই তো যৌতুক। অনেক সুন্দর মানুষ আলমগীর মনের দিক থেকে। এই সবগুলো ভালো মানুষ। এর চেহারা দেখে আমার ভালো লাগতেছে। এই বাইতুল মাকাররমের ক্ষতি করে দিলে হয় রে।
কি সুন্দর চেহারার মানুষ, আল্লাহ কবুল করুক ইসলামের জন্য। আমাদের দেশটা এখন একটা বিনতে বাধা হয়ে গেছে। দেখেন, এক নেত্রীর মৃত্যুতে সব দল একখানে। এটা যে কত বড় ইউনিটি, ঠিক না বেশি? আমি দেখি জামাতের আমির ডাক্তার শফিক গিয়া তারেকরে জড়ায় ধরছে। আমি মনে করলাম যে আমি থাকলে আমিও এটার উপরে দিয়া জড়ায় ধরতাম। সরমনার পীরে এত গালিগালাজ করছে বিএনপিরে, এনির লগে গিয়া। এনি আবার খুব আমার নাতি তো, কানে কানে কয় অভিশাপ দিয়েন না। হ্যাঁ, বদদোয়া দিয়েন না, অভিশাপ, এটাই কইছে। আমরা যেন এক থাকতে পারি, এটাই আমাদের চাওয়া, ঠিক না ঠিক? বিসমিল্লাহ সরকার হলো বিএনপি। কিসের সরকার? বিসমিল্লাহ। বিসমিল্লাহ লাগাবে প্রত্যেক সূরা শুরুতে, কি আছে? বিসমিল্লাহ। 30 পারা কোরআন লাগায় দিবে হুজুররা, ঠেলাঠেলির দরকার কি? আমরা চাই কেউ পার্লামেন্টের মেম্বার হোক, কোন ইসলামী দলের লোকেরা যদি এটা চায়, ওর হারাম চাওয়া হবে। আমরা মন্ত্রী হতে চাই না, এমপি হতে চাই না, আমরা চাই পার্লামেন্ট চলবে কোরআন দিয়ে। চাও কিনা মুসলমান? হাত তুলে দেখায় দাও। নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! কোরআন হাদিসের আলো সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমরা নবীর সেনা, আমরা নবীর সেনা। নারায়ে তাকবীর! আমরা আল্লাহর সেনা, নবীর সেনা বলবা না কখনো। কোরআন হাদিসের কোথাও নবীর সেনা এই শব্দটা নাই। একটা স্লোগানও সারা কোরআন জুড়ে দেখাতে পারবা না। বরং সূরা মুমতাহিনার শেষ আয়াত, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আল্লাহ সৈনিকেরা সবসময় বিজয় লাভ করবে। সুবহানাল্লাহ। আমরা সবাই কার সেনা? আরো জোরে কও, কার সেনা? আল্লাহর সেনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার সেনা ছিলেন? আল্লাহর সেনা। সেনাপতি মারা গেলে তো সৈন্যরা এমনি শেষ। সেনাপতি মরলে সৈন্যরা কি শেষ। কাফল কোরআনিল মজিদ, কোরআন মজিদ। আমরা কোরআন শরীফ বলবো না, কি বলবো? কোরআন মজিদ। বাল আজিবু আন জাহুম মুনযিরুন মিনহুম ফাকালাল কাফিরুনা হাযা শাইউন আযীব। অবাক করা জিনিস হলো, তোমাদের মধ্য থেকে একজন সতর্ককারী আমি পাঠিয়েছি। সেই সতর্ককারী তোমাদের মধ্যে যখন আসলো, কাফেররা বলল হাযা শাইউন আযীব, এটা একটা অবাক করা জিনিস। মুহাম্মদ আবার কেমনে আমাদের সতর্ককারী হয়? আমাদের চেয়ে সম্পদশালী নয়, আমাদের চেয়ে অনেক গরিব মানুষ তিনি। রাসূল খাদিজাতুল কুবরার একজন কর্মচারী ছিলেন। দুইজন কাজ করলেন মা খাদিজার। কাজ করার পরে একজন গিয়ে মা খাদিজার কাছে পয়সা চাইলেন যে আমি যে সারাদিন কাজ করেছি। মা খাদিজা কে আপনারা চেনেন? মা খাদিজাতুল কুবরা হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী। পৃথিবীর সবচেয়ে চরিত্রবান নারীর নাম কি? যার নাম ছিল তহেরা। কি নাম ছিল? তহেরা, অর্থাৎ পিউরাইস্ট, সবচেয়ে বিশুদ্ধ চরিত্রের অধিকারিণী। 2 বার তার আগে বিয়ে হয়েছে। ওই স্বামীদের ঘরে একজনের ঘরে 2টা বাচ্চা, আরেকজনের ঘরে 1টা। দ্বিতীয় স্বামীর ঘরে হয়েছে হিন্দা। কি নাম? হিন্দা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে মা খাদিজার 6টা বাচ্চা আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। কয়টা? 6টা বাচ্চা দান করেছেন, 2টা ছেলে 4টা মেয়ে। এই মা খাদিজাতুল কুবরা রাসূলকে প্রথম চিনলেন। ওই লোকটা এসেছে, সে বলছে মা আমরা আপনার ঘরে কাজ করেছি। মক্কার সবচেয়ে ধনী ছিলেন ওনার দ্বিতীয় স্বামী। স্বামীর যখন একটা মেয়ে ছিল, ওটো মারা গেল হিন্দা, তখন সব সম্পত্তির মালিক হলেন কে? মা খাদিজা। উনি ব্যবসায় লোকদেরকে পাঠাতেন বিভিন্ন জায়গায়, কিন্তু কেউ ঠিকমতো লাভ দিতে পারত না। খুব লসে তিনি পড়ে গেছেন। যাকেই পাঠায় সে লস করে, মেরে ধরে সব খাইয়ে ফেলে, যেটা আমার বাংলাদেশে কমন জিনিস, ঠিক না ঠিক? সুযোগ পাইলে মালিকেরে আসমানে উঠায়া দেয়। এরকম শ্রমিক আছে না নাই? একটু চিন্তা করে না যে এটা থেকে আমার ভরণ পোষণ আসতেছে? একটু চিন্তা করে না। আবার ভালো শ্রমিকও আছে, আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে সামিল করে দেন। ওই লোকটা এসে বলল আমরা 2 জন কাজ করেছি। বলছে আরেকজন কোথায়?
ওই শ্রমিক বলছে তিনি খুব লজ্জা বোধ করেন, তিনি আপনার সামনে আসবেন না। বলছে তার নাম কি? বলছে তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু। মা খাদিজা চিন্তা করলেন কি লজ্জাশীল মানুষ, আমি একজন মহিলা, আমার সামনে তিনি আসবেন না। মা খাদিজাদের ছিল 5 বোন 4 ভাই, 5 বোন 4 ভাই। এবার তিনি বললেন আমি একে দেখতে চাই। আশেপাশ থেকে খবর নিলেন এই ছেলেটাকে। মেয়েরা বলল, ছেলেরা বলল, এর মতো আমানতদার সারা মক্কাতে আর একজনও, কোনোদিন সে মিথ্যা কথা বলে না। সে যেখানে যায় বরকত বেড়ে যায়, যেখানে যায় সব বিচার মীমাংসা হয়ে যায়। মা খাদিজা বললেন ঠিক আছে, আমার ব্যবসার জন্য আমি তাকে একবার সিরিয়ায় পাঠাতে চাই। সাথে একজন বান্দিকে দিলেন, বান্দির নাম মাইসারা। কি নাম? মাইসারা। বান্দিকে দিলেন, তুমি দেখবা ও কি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হলো। যত সম্পদ দিয়ে পাঠিয়েছে তার কয়েক গুণ বেশি লাভ মা খাদিজার হাতে তুলে দিলেন। মা খাদিজা অবাক হয়ে গেলেন। আর ওই মাইসারা এসে বলছে, মা খাদিজা ইনি সাধারণ কোনো মানুষ নয়, ইনি যখন রাস্তা দিয়ে হেঁটে যায় আমি দেখেছি মেঘ তার মাথায় ছায়া দেয়। ইনি যখন কোনো গাছের কাছে যায় আমি দেখেছি গাছ তার জন্য সেজদায় পড়ে যায়। উনি যখন কোনো পাথরের পাশে বসে পাথরগুলি তার দিকে ঝুঁকে থাকে। একটা মিথ্যা কথাও তিনি বলেন না, খুব বেশি হাসেন না, সব সময় একটা চিন্তামগ্ন থাকেন। এত বেশি আগ্রহ জন্মিল, তিনি বললেন আমি আমার 2 জন স্বামী হারিয়েছি, আর চিন্তা করেছি কখনো বিবাহ বন্ধনে আবদ্ধ হব না, কিন্তু মুহাম্মদের আলামতগুলো আমাকে বিস্মিত করেছে। তিনার চাচার কাছে গেলেন, ওয়ারাকা বিন নওফল। কি নাম? ওয়ারাকা বিন নওফল। গিয়ে মাইসারার বর্ণনা শুনে যখনই শুনলেন, চাচা বললেন ইনি হলো আখিরি জামানার পয়গম্বর, ইনি হলেন সেই নবী যেই নবীর জন্য দুনিয়া অপেক্ষায় আছে। খাদিজার আগ্রহ আরো বেড়ে গেল। তিনি বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন। তিনি বললেন জিজ্ঞেস করো 25 বছর বয়স, তিনি এখনো বিয়ে করেন না কেন? রাসূল সবসময় নিজেকে ছোট করে দিতেন, নিজেকে ছোট বলতেন, একটা দোয়া করতেন, পড়েন আল্লাহুম্মা ইজআলনি ফি আইনি সগীরা আফি আয়ুনিন নাসে কাবীরা। হে আল্লাহ, আমার চোখে আমারে ছোট করে দেন, মানুষের চোখে আমারে বড় করে দেন। ওয়াজআলনি শাকুরা ওয়াজআলনি সাবুরা। আপনি আমাকে ধৈর্যশীল বানিয়ে দেন, আপনি আমাকে শুকরগুজার বানিয়ে দেন। রাসূলের দোয়াগুলো যে কত ইউনিক। সাহাবায়ে কেরাম একসাথে এসে রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহর কাছে কি সম্পদ চাইবো? রাসূল রাগ করলেন। ওমর ফারুক গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সম্পদের ব্যাপারে ওনারা বুঝান নাই, ওনারা বুঝিয়েছেন আল্লাহর কাছে কি চাইলে আল্লাহ খুশি হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদেরকে বলো 4টা জিনিস চাইতে। কয়টা? প্রথম চাইবে লিসানান শাকিরা, যেই জিহ্বা শুকরিয়া আদায় করে। কার? উঠতে বসতে চলতে ফিরতে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। লিসানান শাকিরা, আমরা প্রথম শুকরিয়া আদায় করব কার? তারপরে কার? আল্লাহর পরে কার? মা বাবা। এই ছেলেটা অনেক জ্ঞানী। আল্লাহর পরে কার? এই সূরা লোকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আনিশকুরুলি ওয়ালে ওয়ালিদাইক, প্রথম আমি আল্লাহ, তারপরে মা বাবা, তারপরে কার? হ্যাঁ, কার? হুজুরদের। হুজুরদের কই পাইছো এটা? কোরআন শরীফের কোন আয়াতে হুজুরের কথা আছে? গো আন্দাজে কইলে হইবে বেটা, সবগুলো আন্দাজে ঠেলসকে। 3 নম্বরে বিবি শুকরিয়া আদায় করবেন। বিবি বিবি কমপ্লিমেন্ট দিবেন বিবিকে। বাংলাদেশের মেয়েদের মতো ধৈর্যশীল মেয়ে সারা দুনিয়ার কোনো দেশে নাই। সারা বছর রান্না বাড়া করে কারা? আরে কথা কন না কেন? আজকেও তো এই যে 7-8 পদের তরকারি দিয়ে আমারে খাওয়াই আনছে ঘরে থেকে, ভর্তায় 4 পদের। জিব্বা যে কত লম্বা! রাসূল জীবনে টেবিল ভর্তি খাওয়া নিয়ে খান নেই। রাসূলের জীবনে খাওয়া ছিল 3টা। কয়টা? গোস্ত, রুটি আর একটা হালুয়া, ব্যাস, খালাস। গোস্ত, রুটি, একটা হালুয়া। এরকম যদি খাওয়া সংক্ষেপ হয়, বেশি খাওয়া যায় না কম? যেদিন কম খাওয়া যায়। যেদিন আলু ভর্তা আর ডাইল হয় সেদিন ভাতে টান পড়ে কিনা?
কেন টান পড়ে? ইচ্ছা মতো খাওয়া যায়। শুধু গোস্ত আর ভাত হইলে টান পড়বে কিনা? আজকে মেডিকেল সায়েন্সও বলছে একসাথে মাছ আর গোস্ত খাবা না। একসাথে কয়েক পদের গোস্ত, কয়েক পদের মাছ স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। একসাথে অনেকগুলো ভেজিটেবল খাওয়া যায়, ভর্তা খাওয়া যায়, কিন্তু গোস্ত মাছ একসাথে অনেকগুলো খাইলে ডিহাইড্রেশন হয়। সেই জন্য আমাদের দেশে রোগ বেশি না কম? বেশি, মাশাআল্লাহ। এমন কোনো রোগ নাই যেটা বাংলাদেশে নাই। কারণ কি জানেন? খায় হলো এশার পরে, আর রাসূল খাইতেন এশার আগে, আর খায় গলা পর্যন্ত। খায়া এরকম করে হাঁটে, কয় স্যার টেবিলেট, কয় জায়গা থাকলে আরো 2টা গোল্লা ঢুকাইতাম। কি খাওয়া দেয়! জনমের খাওয়া যেটাকে বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ভরা পেটে খান নেই, কোনো দিন খান নেই। নবুয়তের পরে মা আয়েশা বলছেন মাসকে মাস আমাদের ঘরে চুলায় আগুন জ্বলতো না। 3টা খাওয়া আমাদের সাথী হতো। এক হলো 3টা কালো জিনিস, পানি, এক হলো খেজুর, আরেক হলো জাইতুনের তেল। সুবহানাল্লাহ। এই 3টা জিনিস আমাদের সাথী হতো।